হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ইনশাল্লাহ ভালো আছি। তো দেখেন, আপনাদেরকে মজাদার রেসিপি তৈরি দেখাবো। লাল শাক, সেটা হচ্ছে এই যে লাল শাকগুলো আমি নিলাম, এখন কিন্তু ধুয়ে নিলাম। লাল শাকগুলো সবসময় কুচি করার আগে ধুইতে হবে, এটা সবসময় মাথায় রাখতে হবে। আর বিষয়টা হচ্ছে এরকম, শাক অল্প অল্প করে ধুইতে হবে, কারণ শাকে অনেক ধরনের ময়লা থাকে, অনেক ধরনের চুলকুল থাকে। সেক্ষেত্রে শাক অল্প অল্প করে ধুলে সব ময়লাগুলো বের করা যায়। তা শাক ধুবেন ভালো করে। এখন আমি শাকগুলাকে কুচি করব। দেখেন বন্ধুগণ, আমি কিন্তু শাকগুলা কুচি করলাম। শাকগুলা ভালো করে ধুয়ে তারপর কিন্তু কুচি করলাম। দেখেন এখানে শাক কুচি করে তার উপরে আমি পেঁয়াজ পাতা দিয়েছি, পেঁয়াজের পরিবর্তে পেঁয়াজ পাতা দিয়েছি। রসুন কুচি করে নিলাম আর কাঁচামরিচ কুচি করে নিলাম। আর এখন হালকা একটু লবণ দেব। আমার আজকে শাক কিন্তু একেবারে অল্প, আর প্রতিদিন কিন্তু আমার এই শাকটা অনেকগুলো এনেছি, তো তাই আমি প্রতিদিন সকালবেলা শাক রান্না করি। তো আজকে দেখেন আমি এই যে হালকা পরিমাণে লবণটা দিয়ে দিলাম, বেশি লবণ দেওয়া যাবে না, এগুলি পাতা ওনে যায়, তারপর কিন্তু এগুলি কটা হয়, এই জন্য বুঝে শুনে অল্প পরিমাণে দিতে হবে। তো এখন আমি কড়াই বসিয়েছি, আর সেই কড়াইতে কিন্তু এখন আমি রসুন কুচিগুলো দিয়ে দিব। এই যে রসুন কুচিগুলো কিন্তু দিয়ে দিব, এই যে দিয়ে দিলাম রসুন কুচি। কারণ আমার রসুন কুচিগুলো কিন্তু বাদামি কালার করে তারপরে আমি শাকগুলো দেবো, যাতে টেস্ট হয়। শাক মজাদার রেসিপি তৈরি করতে কিছু কলা কৌশল আছে, সেই কলা কৌশলগুলো কিন্তু আমরা যদি রেসিপিটা তৈরি করি তাহলে কিন্তু অনেক সুস্বাদু হয়। তো দেখেন আমি রসুন কুচিগুলো কিন্তু সবগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে পেঁয়াজ পাতা দিয়েছি, পেঁয়াজের পরিবর্তে যদি পেঁয়াজ দিতাম তাহলে কিন্তু পেঁয়াজ তেলের মধ্যে দিতাম বাদামি কালার করার জন্য। এখানে কিন্তু আমি পেঁয়াজ পাতা দিয়েছি, সেহেতু কিন্তু আমি পেঁয়াজ আর পাতা দিতে হচ্ছে না। তো পেঁয়াজ পাতা দিলেও পেঁয়াজের কাজটা করে এবং অনেক টেস্টে অনেক সুস্বাদু লাগে, সেটা সবাই মনে রাখবেন। তো এখন আমার পেঁয়াজ রসুন কুচিগুলো কিন্তু বাদামি কালার হলে তারপরে কিন্তু আমি শাকটা দিয়ে দেবো। কারণ শাকটা কিন্তু সবসময় অল্প অল্প করে দেবেন, এক কথাটা কিন্তু মনে রাখবেন, শাকটা অল্প অল্প করে দেবেন, নাহলে কিন্তু শাকের মধ্যে অনেক ধরনের চুল থাকে, পেঁচিয়ে মুড়িয়ে পরে কিন্তু রান্নার পরে বোঝা যায় পাওয়া যায়, সেক্ষেত্রে অল্প অল্প করে দিয়ে নেবেন। দেখেন আমার রসুনটা কিন্তু বাদামি কালার হয়ে গেছে। এখন কিন্তু আমি লবণ সহজেটুকু এইটুকু আগে দিব, কারণ লবণ সহজটুকু দিব শেষ করলে কিন্তু উল্টে দেওয়া যায়, এই জন্য লবণ সহজটুকু আগে দিলাম। তো দেখেন আমি দিয়ে তারপর কিন্তু আমি পুরো শাকগুলো দিয়ে দিলাম, একটু পুড়ে না দেওয়া যদি উপরে সব শাকগুলো দিয়েছিলাম তাহলে কিন্তু নিচের তেলগুলো পেঁয়াজগুলো কিন্তু পুড়ে দিত। তখন সবগুলো দিয়ে দিই, দিয়ে দেবো। দেখেন বন্ধুগণ, আমার শাকটা কিন্তু উনে গেছে। শাকটাকে ভালো করে উল্টিয়ে চুলা বাড়িয়ে দিব, তাপটা কিন্তু বাড়িয়ে দিব এবং সুন্দর করে উল্টিয়ে তাপটা বাড়িয়ে দিব, যাতে শাকটা হয়ে যায়, যে পানিগুলো উঠেছে সেই পানিগুলো যাতে দ্রুত শেষ হয়। সেই ক্ষেত্রে আমি এটা এখন চুলা বাড়িয়ে দেবো। এখন আমি ডেকে দিই। দেখেন বন্ধুগণ, আমার শাকটা কিন্তু আর রাখবো না, আর রাখলে কিন্তু শাকের কালার নষ্ট হয়ে যাবে এবং শাকের সুস্বাদু নষ্ট হয়ে যাবে। শাকটা কিন্তু প্রায় ফুটে আসবে, আর একটু করলে তারপর কিন্তু আমি এটা পরিবেশন করবো। এটার মধ্যে খুব একটা কিছু লাগে না, শাক রান্না করতে অল্পই উপকরণ লাগে। তো আপনারা কিন্তু দৈনিক সকালবেলা শাক রান্না করবেন। শীতের সকাল, শীতের দিন কিন্তু শাকের আমেজ অনেক বেশি, সেই জন্য শীতের সকালে প্রতিদিন সকালে শাক খাবেন। আর লাল শাক তো বিশেষ করে আরও ভালো খাবার, সব শাকের চেয়ে ভালো লাল শাক। ওটাও আমাদের একটা গুণ আছে, আয়রনও আছে, অন্য কোনো গুণও আছে। তো দেখেন আমি কিন্তু এটাকে আর দেখবো না। দেখেন রেসিপিটা কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু আমি এটা উঠাবো, উঠিয়ে পরিবেশন করবো, করে আবার বলে দেবো কি উপকরণ দিয়ে কীভাবে রান্না করেছি। এটা এখন আমার সবগুলো কিন্তু হয়ে গেছে, এখন কিন্তু উঠিয়ে ফেলবো। দেখেন কি সুন্দর হয়েছে, এটাকে একেবারে মসৃণ এবং এটাকে বলে খুব নরম হয়েছে। তো দেখেন আসলে কি সুন্দর হয়েছে। এটা লাল শাক, গাঢ় টুকটুকে লাল, যে শাকটা দেশি শাক, দেখেন কত সুন্দর হয়েছে। দেখেন বন্ধুগণ, আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে, লাল শাকের রেসিপি। দেখেন কি সুন্দর কালার হয়েছে। এটা কিন্তু দেশি লাল শাক, এটাকে বলে আমাদের দেশি শাক, হাইব্রিড না।
তো আমাদের দেশি শাকগুলো কিন্তু এমনিও সুন্দর, এই জন্য এত সুন্দর হয়েছে। আর তোমাদের আমি মূলা এই কারণে দিয়েছি, রেখেছি এখানে। আমার কাছে কিন্তু মূলা দিয়ে খাইতে অনেক ভালো লাগে, লেবু দিয়ে খাইতে এবং মূলা দিয়ে খাইতে, যে যেভাবে খায় আমার কাছে খুব ভালো লাগে, এই জন্য আমি এটাকে এখানে রাখলাম। এই যে পরিবেশনটা করলাম, তা দেখেন লাল শাক কিন্তু এখন শীতের আমেজ, শাকের পরিমাণ খুব বেশি। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সব ধরনের শাকই খাবেন। এখন পালং শাক করে, লাল শাক করে, সব ধরনের শাক করে, তো আপনারা কিন্তু বেশি বেশি শাক খাবেন। শাক বাচ্চা বাচ্চা খাওয়াতে শেখাবেন। শাক কিন্তু ব্রেনের জন্য ভালো, চোখের জন্য ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু শাকসবজিতে বাড়ে। সেই জন্য আমি প্রতিদিন সকালে শাক খাবো। আর আমি কিন্তু সকালে প্রতিদিন সকালে শাক ভাজি করি, না হতগুলা দিতে ভাজি করি। এটা হচ্ছে আমার সকালের খাবার। তাই এই জন্য আপনাদের কাছে তো রেসিপিটা তৈরি করে দেখানো। তো তোমাদের কী কী দিয়েছি, আমি শুরু দিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজের পাতা, পেঁয়াজের পরিবর্তে পেঁয়াজের পাতা দিয়েছি, রসুন কুচি, লবণ এইটুকুই, তো এইটুকু দিয়েই চলে। আর এটা কিন্তু রসুন কুচিটা বাদামি কালার হলে তারপর শাকটা দিবেন। আর শাকটা বেশিক্ষণ ঢেকে রাখবেন না, বেশি ঢেকে রাখলে কিন্তু শাকের গুণগত মান থাকে না, সুন্দর থাকে না, শাকের টেস্টও থাকে না এবং কালারও ঠিক থাকে না। এটা হচ্ছে বড় কথা। তো আপনারা এভাবে রান্না করবেন, খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। কিন্তু সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।